আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চিন্তা করুন, আপনার কালকে একটি পরীক্ষা আছে, অথবা কালকে আপনার একটা ক্রিকেট ম্যাচ আছে, অথবা কালকে আপনার একটা প্রেজেন্টেশন আছে, হোয়াটএভার, কালকে কোন একটা টাস্ক আছে। এখন এই যে একটা আপকামিং টাস্ক আছে, এই টাস্কটা আপনি দুইভাবে করতে পারেন। একটি হচ্ছে যে আপনি একটু হোমওয়ার্ক করে নিলেন, প্র্যাকটিস করে নিলেন, একটু স্টাডি করে নিলেন, এরপরে আপনি সেই কাজটি করলেন। আরেকভাবে করতে পারেন যে এটা কাজ আছে, ওকে, আমি চিল করি, আমি ফান করি, আমি গেট টুগেদার করি, আমি এন্টারটেনমেন্ট নিই, ঘুমাই, আনন্দ ফুর্তি করি, ও কালকেরটা কালকে দেখা যাবে। এখন খেয়াল করুন, এই যে আমি দুইটা পদ্ধতির কথা বললাম, সাকসেস রেট বা বেস্ট ইউটিলাইজেশনের সম্ভাব্য পদ্ধতি কোনটা? ডেফিনেটলি যারা বুদ্ধিমান লোক বা যারা মোটামুটি সচেতন, তারা তো বুঝতেই পারছেন, যারা কাজটি করার আগের দিন প্র্যাকটিস করবে, হোমওয়ার্ক করবে, এটা নিয়ে একটু মাথা ঘামাবে, যাচাই বাছাই করবে, থিঙ্ক করবে, নিজেরা প্রস্তুতি নিয়ে তার পরের দিন সেই কাজটা এক্সিকিউট করার চেষ্টা করবে। আচ্ছা, আপনি জানেন যে পৃথিবীর শ্রেষ্ঠ মাস, সব থেকে একজন গুনাহগার ব্যক্তির জন্য সেরা মাস হচ্ছে রমজানুল মুবারক। রমজান মাসে আল্লাহ তালাকে মাফ করে দেন। রমজান মাসে শয়তানকে আল্লাহ তালা আটকিয়ে রাখেন। রমজান মাসে রহমত, বরকত এবং নাজাত আল্লাহ তালা দিয়ে থাকেন। এই যে এখন শাবান মাস চলছে, আর কয়দিন পরেই রমজান মাস। রমজান মাসে যদি আমরা এই সময়টাকে বেস্ট ইউটিলাইজ করতে চাই, রমজান মাসে যদি আমরা নিশ্চিত করতে চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে রহমত দিবেন, বরকত দিবেন এবং নাজাত দিবেন জাহান্নাম থেকে, তাহলে কি আমাদের কোনো ধরনের প্রিপারেশনের প্রয়োজন নেই? এই তো রমজান আমাদের সামনেই চলে এসেছে। রমজান মাসের গুরুত্ব উপলব্ধি করার জন্য আমি একটি ইনসিডেন্ট বলি, এটা চিন্তা করুন। আমি যেভাবে বলছি এভাবেই চিন্তা করুন, ইনশাআল্লাহ আপনার রিয়েলাইজেশন কিছু না কিছু হলেও হবে। চরমনায়ের মরহুম পীর সাহেবের বয়ান আমি শুনেছি, উনি একটি উদাহরণ দিতেন রমজান মাসকে কেন্দ্র করে। এভাবে বলতেন যে বাজান, আগের দিনে, বেশ আগে, অনেক সময় জেলের যারা বন্দী থাকতেন তাদের জন্য একটি দিন ঘোষণা করা হতো যে এই দিনের একটি নির্দিষ্ট সময় জেলের যে মূল ফটক, এই মূল ফটকটাকে খুলে দেওয়া হবে, এবং ওই যে সার্টেন সময়ের জন্য জেলের মূল ফটকটা বা মেইন ডোরটা যে খুলে দেওয়া হবে, এই সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি জেলের গেটে বাইরে যেতে পারে তাহলে তাকে মুক্ত করে দেওয়া হবে। মরহুম পীর সাহেব বলেন, এবার যান, রমজান মাসটা আমাদের জন্য ঠিক এরকমই একটা ব্যাপার। আল্লাহ তাআলা রমজান মাসে আমাদের জন্য রহমত, বরকত, নাজাদের দুয়ার খুলে দেন। এখন আপনি আবার ওই ইনসিডেন্টের কথা চিন্তা করুন, যে আপনি নিজেকে চিন্তা করুন, আপনি জেলখানার একজন কয়েদি, আপনার ফাঁসির আদেশ হয়ে গিয়েছে। ঠিক এরকম সময় ফাঁসির আগের দিন দরজাটা খোলা হলো 5 মিনিটের জন্য, এবং আপনি দেখতেও পেলেন দরজাটি খোলা হচ্ছে। হোয়াট উড ইউ ডু? আপনি কি করবেন? আপনি নিশ্চয়ই চিন্তা করতে পারছেন যে আপনি ভেঙ্গে চুরে এমন দৌড় দিবেন যে আপনি আপনি জীবনটাকে বাঁচানোর জন্য আপনার শক্তির সর্বোচ্চটা ব্যয় করে ফেলবেন। আপনি জেলখানায় আপনার স্যান্ডেল কোথায় আছে, জেলখানার মধ্যে আপনার অন্যান্য সামগ্রী কোথায় আছে, এটা না ভেবে আপনি চিন্তা করবেন যে আমি আগে এখান থেকে বের হয়ে যাই, তারপরে আমার অন্যান্য সামগ্রী যেটা আছে পেলাম কি না পেলাম, তার থেকে বড় ব্যাপারই তো যে আমি জেলখানা থেকে মুক্তি পাবো। কারণ আমি যদি জেলখানায় থাকি, একদিন পরেই তো আমার ফাঁসি হয়ে যাবে। তো চরমনায়ের মরহুম পীর সাহেব বলেন, বাজান, রমজান মাস হচ্ছে আমাদের সামনে ঠিক এরকম একটা ব্যাপার। জেলখানার দরজাটা খুলে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা রহমত, বরকত, নাজাতের দরজা আমাদের সামনে ওপেন করে দেন। আর আমরা যারা গুনাহগার বান্দা আছি, আমরা রমজান মাসের দরজা খোলার সাথে সাথে এমন জোরে দৌড় দিয়ে বের হয়ে যাব গুনাহ থেকে বাঁচার জন্য, আল্লাহর আযাব গজব থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, যেন আমরা দুনিয়ার কোনো চিন্তা না করি। এখন যেই ব্যক্তি একজন ফাঁসির কাষ্ঠের আসামি, একদিন পরেই যার ফাঁসি হবে, এবং এরকম সময় তার সামনে দরজাটি খুলে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে তুমি দৌড় দিয়ে যদি বের হয়ে যেতে পারো তাহলে তোমার ফাঁসি হবে না, ঠিক ওই মুহূর্তে যদি এই ব্যক্তি চিন্তা করে জেলখানার মধ্যে আমার একটা বাটি আছে,
আমার একটা বালিশ আছে, আমার 2টা ড্রেস আছে, কিছু টাকা আছে, এটা একটু গুছিয়ে তারপরে আমি দৌড় দিব। চিন্তা করুন তো, এর মধ্যে যদি গেটটা বন্ধ হয়ে যায়, এই লোকের মতো অভাগা কোনো ব্যক্তি কি এই পৃথিবীতে থাকবে? ইয়েস, রমজান আমাদের সামনে আসছে। আমাদের মাইন্ডটা আমরা এইভাবে সেট করব যে রমজান আসার সাথে সাথে আমরা এমনভাবে বের হয়ে যাব ওই জেলখানার গেটের দরজা থেকে দৌড় দিয়ে, যে আমাদের আর ফাঁসি হবে না, আমরা মুক্ত হয়ে যাব। এই দৌড় দিয়ে বাইরে বের হয়ে যাওয়ার পথ হচ্ছে জান্নাতের পথ, আল্লাহ তাআলার রহমত বরকত নাজাতের পথ। রমজান আসছে, আমরা আমাদের মাইন্ডটাকে এভাবে সেট আপ করবো, আল্লাহ 11 মাস কতই তো পরিশ্রম করলাম, কত বিজনেস করলাম, কত স্টাডি করলাম, কতই না অ্যাক্টিভিটি করলাম। এই একটা মাস আমাদের নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আমার আব্বা মা যারা জীবিত আছেন তাদেরকে জান্নাতের পথে নিতে হবে, আর অলরেডি যাদের আব্বা মা অন্ধকার কবরে চলে গিয়েছেন তাদেরকে জান্নাতে নিতে হবে। আমার সন্তান, আমার স্ত্রী, আমার স্বামী, আমার ভাই, আমার বোন, আমার প্রতিবেশী, আত্মীয় স্বজন, কলিগ, প্রিয়জনকে জান্নাতে নিতে হবে। সো মাইন্ডটাকে আজকেই সেট করে ফেলুন, দোয়া করতে থাকুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবানের সমস্ত কল্যাণ দান করে দাও, আর রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে বর্ধিত করে দাও। সামনে রমজান আসছে, আমরা গুনাহগার মানুষ যারা, আমাদের তো ক্ষমার প্রয়োজন, ওই ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে মুক্তির প্রয়োজন। তাই রমজান মাসের যখন রহমতের দুয়ার খুলে যাবে আমাদের সামনে, আমাদের প্ল্যানটা এইভাবে রাখবো, দুনিয়ার যত ব্যস্ততা থাকুক না কেন, আমরা নিজেদেরকে এমনভাবে সঁপে দিব আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে, যেন আমাদের ওই একটা বালিশ, একটা কাঁথা, একটা বাটি, কিছু টাকা জেলখানার মধ্য থেকে নিয়ে আসার জন্য সময়টা যেন ব্যয় না হয়ে যায়, এর মধ্যেই যেন দরজাটা বন্ধ না হয়ে যায়। এই রমজান মাসে দুনিয়ার ব্যবসা, পড়ালেখা, এটা সেটা করার মাধ্যমে যেন রমজানের সময়টা বৃথা চলে না যায়। দরজা একবার বন্ধ হয়ে গেলে কিন্তু আর খোলা হবে না, আর নিশ্চয়তা নেই যে আপনি বাঁচবেন। ওই জেলখানার ব্যক্তিদের কথা চিন্তা করুন, এক শ্রেণীর ব্যক্তি দৌড় দিয়ে গেট খোলার সাথে সাথে বের হয়ে যাবে, আর এক শ্রেণীর ব্যক্তিরা চিন্তা করবে বালিশ, কাঁথা, বাটি, কিছু টাকা পয়সা গুছিয়ে তারপরে গেট থেকে বের হবে। যারা আগে আগেই এক দৌড় দিয়ে বের হয়ে যেতে পারবে তারা মুক্তি পাবে, আর যারা ওইখানকার মাল সামানা নেওয়ার জন্য একটু সময় ব্যয় করার চেষ্টা করবে তারা আসলে ধোকায় পড়ে যাবে। আসছে রমজান মাস, এই রমজান মাসে দুনিয়ার কিছু আয় করার জন্য, দুনিয়ার কিছু সঞ্চয় করার জন্য এই রহমতের দুয়ার যখন খুলে দিবে আল্লাহ তাআলা, সাথে সাথে যেন বের হয়ে যেতে পারেন। এই দুনিয়ার মাল সামানা গ্রহণ করার ধোকায় পড়ে যেন রমজানের সময়টা আমরা অপচয় না করি, আমরা হারিয়ে না ফেলি। রমজান আসছে, রহমতের মাস, বেশি বেশি দোয়া করতে থাকি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার ভিডিওটা যারা দেখছেন তারা সবাই এই মেন্টালিটিটা সেট করুন, এই রমজান মাস হবে আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ রমজান মাস। কে জানে যে এই রমজান মাসে আপনি বেঁচে আছেন, সামনের রমজান মাসে বেঁচে থাকবেন। খোঁজ নিয়ে দেখুন তো, আপনার আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই তো চলে গিয়েছে। আপনি যে সামনের রমজান মাস পর্যন্ত হায়াত পাবেন, কি গ্যারান্টি আছে? আর রমজান মাসে ইফতারের সময়, সেহেরির সময়, তারাবির সময়, এমনকি যে কোনো সময় রোজাদার অবস্থায় দোয়া করতে থাকবেন, আর কবুল হতেই থাকবে, কবুল হতেই থাকবে, কবুল হতেই থাকবে। এই সুযোগ আপনি কোন মাসে পাবেন? খবরদার, খবরদার, আপকামিং রমজান মাস ধরে নিবেন এটাই আমার জীবনের শেষ রমজান, আর হয়তো রমজান মাস পাবো না। ওই যে সেই জেলখানার কয়েদিদের মতো, একবার দরজা খুলবে আর কোনো জীবনে খুলবে না, একদিন সময় আছে, আমার তো ফাঁসি হয়ে যাবে। ওই যতটুকু সময় আমি খোলা পাবো দৌড় দিয়ে বের হয়ে চলে যাব। রমজান মাস আসার সাথে সাথে আমরা যারা গুনাহগার আছি, আমরা যারা অপরাধী আছি, আমরা দৌড় দিয়ে আল্লাহ তাআলার রহমতের মধ্যে ঢুকে যাব। দুনিয়ার টেনশন পেরেশানির মধ্যে ধোকায় পড়ে সময়টাকে নষ্ট না করে ফেলি। রমজান মাসে শয়তানকে বন্দী করে রাখার পরেও মানুষ কিন্তু গুনাহ করে ফেলে। কেন করে? কারণ তার নফস এমনভাবে ট্রেন্ড আপ হয় যে শয়তান না থাকলেও সে নিজে নিজেই অ্যাক্টিভেট হয়ে যায়। ওই গুনাহ করার পরিবেশ পাওয়ার সাথে সাথে সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। এই বিষয়ে আমি একটি ভিডিও বানিয়েছি, আপনারা দেখে নেবেন যে মানুষ কেন গুনাহ করে।
তাহলে আরো বেটার বুঝতে পারবেন। সো আপকামিং যে রমজান মাস, এই রমজান মাস আসতে কিছুদিন বাকি আছে। আজকে থেকেই শুরু হোক আমাদের প্রস্তুতি। আমরা গুনাহ ছেড়ে দিব, আমরা দোয়া করতে থাকব, আমাদের মাইন্ড সেট আপটাকে আরো বেশি স্ট্রঙ্গার করতে থাকবো। আল্লাহ তাআলা যেন এই রমজান মাসকে আমাদের জীবনের শ্রেষ্ঠ রমজান মাস হিসেবে পার করার তৌফিক দান করুন, এবং এই রমজান মাসেই যেন আমরা আমাদের নিজেদেরকে, নিজের আত্মীয় স্বজন, বাবা মা, স্ত্রী, ছেলে মেয়েদেরকে, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, অনেক মানুষকে যেন নিজের সহ জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের মেহমান হিসেবে তৈরি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, এবং কমপক্ষে রমজান মাস পর্যন্ত যেন আমাদের সবাইকে হায়াত দিয়ে দিন। এইভাবে করে চেষ্টা মেহনত করতে থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।